বড় হইল মুরগি না খাবে। কই আমার শুটকি লাভার আপুরা ভাইয়েরা চলে আসেন। আজকে শুটকি রান্না করব। আজকে শুটকি সামুদ্রিক লটকে শুটকি রান্না করব। আর তার সাথে থাকবে হলো গিয়ে কেউ চিরা মাছ বলে, কেউ গুতুম মাছ বলে, কেউ চারাইলা গুতুম বলে। তো আমরা গুতুম মাছই বলি। তো গুতুম মাছ নতুন আলু দিয়ে ধুপ হয়ে যায়। তো আজকে দুইটা রেসিপি শেয়ার করবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতো চলে আসছি দুইটা রেসিপি নিয়ে। বলেই তো দিলাম কী কী রান্না করবো। তো চলেন কথা না বাড়ায় রান্নাতে চলে যাই। যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিন, কমেন্ট করেন দেখার পর কেমন লাগলো। আর চ্যানেলটা যেহেতু নতুন, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার একটাই আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু নতুন চ্যানেল খুলছি সবার কাছে অনুরোধ থাকবে। আর যারা অলরেডি করেছেন তাদের জন্য হলো অনেক অনেক দোয়া ভালোবাসা। তো চলেন কথা না বাড়ায় রান্না শুরু করে দিই। তো এখানে আমি এই যে সব কিছু গুছগাছ করে নিয়ে আসা করছি বন্ধুরা। তো এখানে এই যে বন্ধুরা লটকে শুটকিটা আমি কাইটা সুন্দর করে প্রসেস করে নিয়ে আসছি। লটকে শুটকি রান্নার জন্য এই যে রসুন চেঁচা নিচ্ছি, একটু মরিচ বেটা নিচ্ছি। আর এখানে এই যে লটকে শুটকি রান্নার জন্য মোটা মোটা করে রসুন পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এখানে চিরা মাছ রান্নার জন্য এই যে দেখেন চিরা মাছ রান্নার জন্য নিয়েছি আলু আর বাইং মাছটা সুন্দর করে। চিরা মাছ বলে বাইং মাছ বলে, এক এক দিকে এক একটা বলে। আর আমরা বাইং মাছই বলি, গুতুম মাছ বলি। তো এখন হলো গিয়ে রান্নাটা শুরু করে দিব। জালটা ধরাবো প্রথমে। তো জালটা ধরাইলি বন্ধুরা, ঠিক আছে? জালটা ধরাইতে অনেক সময় লাগে। তো দেখতে থাকেন, অনুরোধ থাকবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখা। বন্ধুরা এই যে জালটা ধরাই নিচ্ছি, এখন কড়াইটা বসাই দিলাম রান্নার জন্য। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিব এখন কড়াইতে তেল। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব আমি এখন পেঁয়াজ কুচি। এখন বন্ধুরা পরিমাণ মতো লবণটা দিয়া লাইরা চাইরা পেস্টটা আমি কিছুক্ষণ মজা নিয়ে বসি। এই পর্যায়ে বন্ধুরা আমি দিয়ে দিব হলুদ মরিচগুলা, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো মরিচের পাখি, দিয়ে দেবো যে ধনিয়ার পাখিটা, সাথে দিয়ে দেবো অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষাই নেবো বন্ধুরা। বন্ধুরা এখন দিয়ে দেবো যে কাঁচামরিচগুলো আমি ছিঁড়ে রাখছি, যে কাঁচামরিচগুলা এখন সুন্দর করে মশলাটা আমি কষাই নেব। বন্ধুরা আমার মশলাটা এই যে কষানো হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি মাছ আর আলুটা। আমি সুন্দর করে ঘর থেকে ধুয়ে নিয়ে আসছি মাছ আলু। তো এখন আমি মাছ আলুটা মশলার সাথে মিশিয়ে দেবো হলুদ মরিচের সাথে। মাছটা এখন আমি লাড়া দিয়ে দিব। তো এই মাছটা আমি লাইরা চাইরে সুন্দর করে কষাই নিব। তো এই যে আমি এখন আবারও লাড়া দিয়ে দিতেছি, দিয়ে আবার আমি এই যে ঢাকনা দিয়ে ডাইকে দেব। তো বন্ধুরা আমি এইভাবেই লাইরা চাইরা মাছটার আলুটা কষাই নিব সুন্দর করে। আমি কিন্তু লাইরা চাইরা মাছটারে খুব সুন্দর করে কষাই নিচ্ছি। এই যে দেখেন একদম তেলের উপর উঠাই নিচ্ছি, তেল বাইসে নিয়ে। এই যে দেখেন একদম তেলটা বাসায় নিচ্ছি, কড়াই নিচে কিন্তু লাগিয়েও গেছে। তো এখন আমি যেটা করবো সেটা হলো কি আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। যেহেতু আলু আছে একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য একটু পানিটা বেশি দিলাম। তো যাই হোক এখন হলো আমি জোরে বলক আসা রাখবো মুহূর্ত আমি ডাকটা দিয়ে ডাইকে রাখবো। আর জালটা আমি সুন্দর করে একটু বাড়ায় দেব। বন্ধুরা এই যে দেখেন তরকারিতে বলক চলে আসছে।
এখন আমি এই যে লাড়াটা দিয়ে দিলাম, এখন আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দিব। বন্ধুরা, তরকারিটা লাইরে চেড়ে আমি সুন্দর করে রান্না করে নিচ্ছি। আমি এই পর্যায়ে শেষ মুহূর্তে দিয়ে দিব ধনিয়া পাতাগুলা। তো এখন বন্ধুরা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারিটা বন্ধুরা আমার হয়ে গেছে, এখন আমি নামায় নিব। এটা নামাই নিতেছি, ধরতেও পারি না, লুচতে ছাড়া কি ধরন যায়। তো এই যে তরকারিটা আমি নামাই নিলাম বন্ধুরা। এখন আমি লটকে শুটকি রান্নার জন্য কড়াইটা বসাই দিলাম। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, এখন এই যে লটকে শুটকিটা দিয়ে আমি সুন্দর করে টাইলা নিব। তো লটকে শুটকিগুলো আমি সুন্দর করে টালা টালা করে নিব। বন্ধুরা, এই যে আমার শুটকি টালা হয়ে গেছে, তো এখন নামাই নিব। আর শুটকি রান্নার জন্য বসাই দিলাম আবার ওই যে কড়াইটা। এই যে আমি শুটকি রান্নার জন্য তেলটা দিয়ে দিতেছি। শুটকি রান্না কিন্তু অল্প তেল দিলে হয়ে যায়, যখন ভাজা ভাজা হবে তখন কিন্তু তেলগুলো আবার ছাইড়া দেয়। তো এখন দিয়ে দিব এই যে প্রথমে এই যে রসুনের কোয়াগুলা, একটু কালার করে ভাজা নিব বন্ধুরা রসুনের কোয়াটা। রসুনের কোয়াটা একটু কালার করে ভাজা নিব। এদিক দিয়ে আমি যেটা করবো সেটা হলো এই যে শুটকিগুলো আমি ধুয়ে নিব সুন্দর করে। বন্ধুরা, এই যে আমি শুটকিটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর এদিক দিয়ে যে রসুনের কোয়াগুলো সুন্দর কালার হয়ে গেছে, এখন দিয়ে দিব কাইতে রাখা পেঁয়াজগুলো মোটা মোটা। আমি এই যে মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিচ্ছি। তো এখন পেঁয়াজটা আমি কিছুক্ষণ বাইরে নিব বন্ধুরা। বন্ধুরা, এই যে দেখেন পেঁয়াজটা আমি একটু বাঁকা বাঁকা করে নিচ্ছি। তো এখন দিয়ে দিব শুটকিটা। তো এখন হলো গিয়ে কিছুক্ষণ আমি এই লটকে শুটকিটাও বাইরে নিব পেঁয়াজের আর রসুনের সাথে। তো বন্ধুরা, আমি লটকে শুটকিটাও পেঁয়াজ রসুনের সাথে কিছুক্ষণ আমি করে দিচ্ছি। এখন এই যে এই সেই সারা সিজে রসুনটা দিয়ে দিব, আর এই যে মরিচ বাটাটা দিয়ে দিব, দিয়ে আবারও কিছুক্ষণ আমি করে নিব তেলের সাথে। তো বন্ধুরা, এই পর্যায়ে দিয়ে দিব লবণটা। দিয়ে দেবো হলুদের ফাঁকি, যেহেতু মরিচের বাটাটা অল্প, আর একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম বন্ধুরা। পানি, বন্ধুরা এই যে আমি একটু পানি তো দিয়ে দিচ্ছি। এখন আমি যেটা করবো সেটা হলো গিয়ে যে মিশিয়ে তো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডাইকা দিব।
বন্ধুরা অবশেষে এই যে শুটকি বোনাটা হয়ে গেল। তো এখন আমি এই যে শুটকি বোনাটা নামাই নিব। অনেকক্ষণ বাইন্দা এই যে লেড়ে চেড়ে আমি শুটকি বোনাটা করে নিলাম। আচ্ছা, আমি শুটকি বোনাটা বাটির মধ্যে বাইরে নিতেছি। বন্ধুরা প্রথমে রান্না করলাম এই যে নতুন আলু দিয়ে বাইং মাছের দু পেঁয়াজা একটু ঝোল রাখছি। তারপরে রান্না করলাম এই যে লটকে শুটকি বোনা। তো দুইটা রান্নাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন। আর যদি এইভাবে আপনাদের কাছে রান্নাটা ভালো লেগে থাকে বাসায় ট্রাই করে দিবেন। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক এখন এই যে ভাতটা বসাই দিচ্ছি। এখন আমি অল্প একটু খাইয়ে দেখবো। বৃষ্টির মা এই যে এখন আমি লটকে শুটকি দিয়ে খাবো, কারণ সকালে খাই নাই। আর শুটকি বোনা করলে তো এটার লোপই লাগে আলাদা। হ্যাঁ বুঝি না, কোয়া লাগে না। হ্যাঁ এটা কোয়া লাগে না। তো যাই হোক আমি অল্প করে খাইতেছি। সকালে আমি খাইছি এই চা আর বিস্কিট, এই জন্য খুদের ভাত এত মজার খাবার রাঁধছি তাও খাইনি, কারণ কেমন জানি লাগতাছিল, এত পরিমাণ শীত করতেছে এই জন্য আর খাওয়া হয় নাই। তো যাই হোক এখন যেহেতু এই রান্না করছি খুদের ভাত দিয়ে শুটকি বোনা দিয়ে খাই। বিসমিল্লাহ। বন্ধুরা এই পেঁয়াজ এদিকে দেখেন, রসুনটা ডলা দিলে মিশা যায়। পেঁয়াজ রসুন আর শুটকিটা যখন দাঁতের নিচে পড়ে কি যে বলবো, এটা বলার মতন না। খুবই মজা, খুবই মজা। আপনাদের কাছে যদি ভালো লাগে এই রান্নাটা আমার বাসায় রান্না করে ট্রাই করে দেখেন। তো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।